এই মোবাইলটা নিয়ে আসছিল কাস্টমার ভাইয়া ডিসপ্লে চেঞ্জ করার জন্য। ওনার অবস্থা আসলে মানে অতটা ভালো ছিল না, উনি আসলে একদম নিম্নবিত্ত এবং হচ্ছে গিয়ে শ্রমিক লেভেলের একজন লোক। উনি বলতেছিল ভাই আমার এই ফোনটা হাত থেকে পড়ে যাওয়ার পরে হচ্ছে গিয়ে ডিসপ্লে আসে না, হয়তো বা ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, যদি ডিসপ্লে নষ্ট হয় ডিসপ্লেও চেঞ্জ করে দেওয়া যাবে বা আদার্স কোনো সমস্যা থাকলে সেটাও দেখে দেওয়া যাবে। পরে বললো আচ্ছা ঠিক আছে আপনি একটু দেখেন, দেখার পরে আপনি আমাকে জানান যে কি সে সমস্যা, কত টাকা খরচ পড়বে। পরে আমি নতুন আর একটা ডিসপ্লে আনলাম, আনার পরে চেক করলাম যে ডিসপ্লেতে সমস্যা নাকি আদার্স সমস্যা। নতুন ডিসপ্লে লাগায় চেক করার পরে দেখলাম যে না, নতুন ডিসপ্লেতেও কিছু আসে না। পরে আমি আস্তে আস্তে করে মাদারবোর্ডটা খুলে নিলাম, দেখতে পারতেছেন। তারপরে দেখলাম চেক করে যে এটা মোবাইলের হচ্ছে গিয়ে লাইটিং সেকশনের সমস্যা আছে, লাইটিং আইসি নষ্ট হয়ে গেছে। লাইটিং আইসি যায় নাই অবশ্য, লাইটিং কয়েলটা নষ্ট হয়ে গেছে, দেখতে পারতেছেন। আমি লাইটিং কয়েলের কাজটা করে লাইটিং কয়েলটা চেঞ্জ করে তারপরে হচ্ছে গিয়ে মোবাইলের বোর্ডটাকে ওকে করলাম। ওকে করার পরে যখন আমি চেক দিলাম তখন দেখলাম যে মোবাইলের ভিতরে ডিসপ্লেতে অনেক পানি আর লাইটিং সেকশনে অনেক পানি ছিল। ভাইয়াকে বললাম যে ভাই আপনার ফোন কি পানিতে পড়ে গেছিল? উনি বললো না যে ভাইয়া মোবাইল তো শুকনার উপরে পড়ছে, পানি কোথা থেকে আসছে সেটা তো আমি বলতে পারতেছি না।